সরস্বতী পুজোয় শিল্পাঞ্চলে নজর কাড়ল বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব। বৃহস্পতিবার বর্ণ পরিচয় থিমে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের তৃতীয় বর্ষের অভিনব মণ্ডপ সজ্জার আকর্ষণে মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে শুধু পুজোই নয়, বিশাল মেলার আয়োজন করা হয়েছে ক্লাব প্রাঙ্গণে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে পুজো উপলক্ষে। সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। The basic girls, the party girls are coming. आप सभी के लिए बेहतरीन परफॉर्मेंस दिखाई है। तो बस जोरदार तालियां हो जाए भाई, एनर्जी तो दिखाइए भाई। जोरदार तालियां हो जाए भाई, एनर्जी तो दिखाइए भाई।
দেখতে এসেছি। এটা আমাদের তৃতীয় বছরের পুজো, আর এবছর আমাদের থিম হচ্ছে বর্ণ পরিচয়। আমাদের এই থিমটা বাদ হচ্ছে যে বর্ণ পরিচয়টা আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা আবার নতুন করে তুলে ধরেছি। এটা আমরা ছোট ছোট বাচ্চাদেরা যারা এখন ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে, এই বাংলা ব্যাপারটাকে অনেকটাই পুরো হারিয়ে ফেলছে, ওইখান থেকে আমরাকে ইয়ে করেছি। এটা এবছর আমাদের পুজোর বাজেট হচ্ছে অল টোটাল 4.5 লক্ষ টাকা। প্রতিমা নর্মাল থিম আছে, এটা আমাদের নর্মাল। কাল পরশু দিন অবধি চলবে। কালকে একটি সঙ্গীত প্রোগ্রাম আছে, তারপর পরশু দিন আমাদের বিসর্জন। উন্মাদনা তো বলতে তুঙ্গে, বছরের নয় বছর আমরা যেভাবে চালিয়ে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, সবার সাহায্য রয়েছে এবং সেটা দরকারও ছিল। কিন্তু সেই রাশটা কাটিয়ে আমরা আগের বছরও যেমন 500 জন দুর্গত বিশ্বস্ত মহিলাদের আমরা কাপড় দান করেছি, কিছু কিছু ছোটো বাচ্চাদের হাতে বর্ণ পরিচয় বই, সহজপাঠ এই বই হাতে তুলে দিয়েছিলাম। সেই বছরই নয়, আমাদের ক্লাব কমিটির যখন ক্লোজিং মিটিং হয় তখন আমরা আলোচনা করি যে পরের বছর বর্ণ পরিচয় বা এরকম তুলনামূলক বই ভিত্তিক যেটা বাংলা মিডিয়াম জিনিসটা হারিয়ে যাচ্ছে, যেটা আমাদের ক্লাব প্রেসিডেন্ট আমাদেরকে বললেন, আমাদের সঙ্গে সহসঙ্গী। তো সেই জিনিসটাকেই নিয়ে, কিন্তু আজকের ডেটে তো ধরুন সবাই তো ভুলে যাচ্ছে এবং এবছর নয় বলুন, আগের বছরও কিছুটা তুলনামূলক কোভিড-19 একটা সতর্কতা জারি ছিল। কিন্তু বলতে হবে আমাদের গার্জিয়ান এঞ্জেল, আমাদের পুলিশ প্রশাসক, আমাদের লোকাল কাউন্সিলর, তারা বরাবর একটা আমাদেরকে গাইডেন্সে রেখেছেন। সাপোর্ট তো এনর্মাস ছিলই, তো তার সঙ্গে সঙ্গে এরকম করে আমাদের লোকাল সবাইকে নিয়ে, কারণ ক্লাবের প্রতিটা মেম্বার সিনিয়র টু জুনিয়র, সুপার সিনিয়র বলুন, সবাই যারা আছে তারা সবাই কিছু না কিছু সাজেশন, কিছু না কিছুভাবে পুজোর সঙ্গে জড়িয়ে, এবং বছরে আমরা পুজোর এই পুজোটাই করি ক্লাব থেকে। আলাদা বলতে এই যে বললাম, বাংলার কেউ আমাদের এখানে থিম করতে চায় অনেকে, আমাদের কিছু মন্দির, কিছু স্থাপন, কিছু জায়গা নিয়ে করে, কিন্তু বাংলাকে নিয়েও কেউ করতে চায় না। কারণ বাংলায় আজকের ডেটে আমাদের কিছু একসময় আমাদের বাবা মা বলুন, আমরা বলুন, নিজেরা সব বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, কিন্তু আজকের ডেটে কেউ বাংলা মিডিয়ামে যায় না, সব এখন ইংলিশ মিডিয়ামে। কিন্তু সেই জায়গায় বাংলা কিছুটা আমার মনে হচ্ছে, তো আমার একার তুলনায় সবারই আমাদের সহমতি নিয়েই আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এনাদেরকে একটা শ্রদ্ধাঞ্জলি বলতে পারেন আমাদের তরফ থেকে। এটাই কোভিডের সময় থেকেই আমাদের বিশেষ আর কি এটা মাথায় নিয়ে এসেছি আমাদের কাছে। কারণ কোভিডের সময় কী ছিল যে মানুষ বাইরে বেরোতে পারছিল না, তো সেই জায়গায় রথের মেলা, আমাদের যেমন রথের মেলা বলুন, কল্পতরু মেলা বলুন, সেই জায়গায় অনেকটা আমাদেরকে এন্টারটেনমেন্ট বলুন, জীবনের একটা চলে থাকার পথে বলুন, সেই জায়গায় কাটা হয়ে দাঁড়াচ্ছিল, আমরা মেলা যেতে পারিনি। তো সেই জায়গায় এই মেলাটা হয়ে আমরা এটা আমাদের কাউন্সিলর এবং সম্পাদক সবাই মিলেই আমরা ডিসিশন নিয়েছিলাম যে একটা ছোটোখাটো মেলা করে অ্যাটলিস্ট কিছু না কিছু 4টে খাবারের দোকান, যেখানে আমাদের কিছু ছোটো ভাই বোনেরা রুজি করে চালবে। তো সবাইকে আহ্বান করছি, আসুন আমাদের একসঙ্গে থাকি, একসঙ্গে মিলে সবাই মিলে আমরা যাতে আরও ভালোভাবে পরের বছর করতে পারি। সিনিয়রদের আশীর্বাদ, গুরুজনেরা যেন আশীর্বাদ দেন, এটাই। আমরা এখানে আনিস্টারে থাকি, প্রতি বছরই এখানে ভালোই পুজো হয়। তারপরে তো আছে দেবাংশুদের ক্লাব, মনে হচ্ছে যতদূর প্রোগ্রামও হয় ভালো, আমরাও এনজয় করতে পারি সবাই মিলে, একসাথে আসি বন্ধুরা মিলে। আর সরস্বতী পুজো তো সবারই পুজো, সবাইকে বলবো যে ভালো করে এনজয় করুক, এটাই বলতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, সব জায়গায় ম্যাক্সিমাম টুকটাক ভালো পুজোই হয়, তবে এরা কিছু বছর ধরে ভালোই পুজোটা করছে। তারপরে আরও আছে আপনাদের, যেরকম নিউটনে করেছে কিছু জায়গায়, তারপরে আপনাদের কোন জায়গাটা আরও দেখলাম যেন, তবে ঘুরছি, দেখছি, এনজয় করছি আর কি। এই বড় পুজো, তার জন্য দেখতে এসেছি। সব দুর্গাপুর হচ্ছে বড় পুজো, কেমন লাগছে এখন অবধি? খুব ভালো লাগছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, মেলা হচ্ছে এবং মণ্ডপ পুজো কেমন লাগলো? খুব সুন্দর, ঘুরে দেখলাম, খুব সুন্দর, ভালো হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানও ভালো হচ্ছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।